বিএনপিকে যারা ফ্যাসিবাদের দোসর বলে তারাই ফ্যাসিবাদীদের সঙ্গে গোপনে বৈঠক করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরে জনসভায় একথাই বলেছেন তিনি। রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেয়া হবে বলেও জানিয়েছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতন যশোর সফর করেন তারেক রহমান। দিনব্যাপী এই সফরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন তিনি। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কার্যক্রমের অংশ হিসেবে যশোরের শার্শায় উলশি খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সুধী সমাবেশে অংশ নিয়ে নারী শিক্ষা ও কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তারেক রহমান। আন্দোলনের নামে কিভাবে শার্শা থেকে ফিরে যশোর মেডিকেল কলেজে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ঐতিহ্যবাহী শতবর্ষীয় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, সরকারের নানা উন্নয়নমূলক কাজে একটি দল বাধা দিচ্ছে। এক দল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয় এবং সেই জন্যই দেখেছেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? আমাদেরকে সতর্ক হতে হবে সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়। প্রধানমন্ত্রী বলেন, জনগণের শান্তি নষ্ট হয় এমন কিছু হতে দেবে না সরকার। আমরা দেশ গঠনের কাজ করব। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।